আশা করি সবাই খুব ভালোই আছো। নতুন একটা ব্লগে সবাই ওয়েলকাম করছি। চ্যানেলটি ছিল না, আমি কল্পনা। এখন সকাল বাজে হচ্ছে 6টা 29। সো সকাল 6টা 29 বাজে উঠেছে, কিন্তু তারও আগে কুট্টুস এখনও ঘুমাচ্ছে। ওই দেখো, স্কুল আছে আজকে। এতদিন তোমাদের সাথে পরীক্ষাগুলো একটাও শেয়ার করিনি। আজকে ফোর্থ পরীক্ষা। সো আজকে হচ্ছে ওদের ড্রয়িং পরীক্ষা। আমার ব্যাগ পুরো গোছানো হয়ে গেছে। আজ টিফিনে কী দিয়েছি চলো একটু করে তোমাদের দেখিয়ে। টিফিনে দিয়েছি এখানে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি, খেজুর আর কিশমিশ, আর সঙ্গে 3টে অরিও বিস্কুট। যেহেতু কালকে ছেলেটা আবার একটু বমি করেছে, তাই জানো তো শরীরটা না একটু ভালো যাচ্ছে না। দুদিন যদি বাইরের খাবার একটুখানি খায়, মানে বাইরের কেনা টিফিন যদি একটু দিই, তাহলে ওর শরীরটা যেন খারাপ হয়ে যায়। রাতে বমি করেছে, শরীরটা দেখো কেমন করে শুয়ে আছে এফোর ওপর হয়ে। তো যাই হোক, আমি ঘরটা সকালবেলা উঠে ক্লিন করে নিয়েছি, ঝাড় দিয়ে মুছেই নিয়েছি। আজকে বৃহস্পতিবার তো এসে না আমি আর সময় পাবো না যে পরিষ্কার করার। রান্নাঘরটা ক্লিন করা হয়নি, ওটা আমি আস্তে আস্তে রান্না করবো আর ক্লিন করে নেবো। তাই ঘরটা পরিষ্কার করেছি, তো বেডটা ক্লিন করতে পারিনি। আর এখানে রান্নাঘরে যাই চলো। রান্নাঘর দেখো পরিস্থিতি, এখানে বাসন আছে বেসিনে। এখানকার পরিস্থিতি দেখো, এখানে গরম হয়ে গেছে। কুট্টুসের জন্য একটু করে আমি কমপ্লেনগুলি রেখে দেবো। কারণ কি হয়েছে বলো তো, স্কুলে না খেয়ে গেলে না শরীরে কোনো এনার্জি থাকে না। আর ওইটুকুনি টিফিনে তো মনে করো কিছুই হয় না। তো আমি অল্প একটুখানি কমপ্লেনগুলি রাখলে ওর মানে খেলে শরীরটা একটু ভালো থাকে আর কি, এই আর কি। তো আই হোপ আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে, অনেক কিছুই দেখাতে পারবো। আজকে বাজার করব, বুঝতে পেরেছো? বৃহস্পতিবার তো কিছু সবজি বাজার করার ইচ্ছা আছে। অনেক দিন সবজি বাজার করি না, সেই জন্য আজকে একটু সবজি বাজার করব। কমপ্লেনটা কোথায় গেল? কালকে জানো তো আমি একটু শপিং মলে গেছিলাম, মানে এই কেনাকাটা করার জন্য। তো একটা জিনিস কিনে নিয়ে এসেছি, কিছু কিশমিশ কিনে নিয়ে এসেছি। এই অরিও বিস্কুটের প্যাকেটগুলো, বড় প্যাকেটগুলো ছিল, আমি না এই ছোটো প্যাকেটগুলো কিনে নিয়ে এসেছি। দুটো প্যাকেটের দাম 78 টাকা পড়েছে। হ্যাঁ, 39 করে পড়েছে। হ্যাঁ, তো যাই হোক, কমপ্লেনটা গুলিয়ে নিই, চাটা করে। আমি তো লেকার চাই খাই। তোমরা কে কী চা খাও বলো তো সকালবেলায়? কার কি চা খেতে ভালো লাগে? দুধ চা খেতে ভালো লাগে, কিন্তু দুধ চা আমার অম্বল হয়, গ্যাস হয়, আমি খেতে পারি না, তাই দুধ চা খাওয়া হয় না। এর আগে এই দিনকে এই সুথলটা কিনে নিয়ে এসেছিলাম, জানো তো কি দাম বেড়ে গেছে। এইটুকুনি সুথলের দামে কত দেখো, অনেক। আর এই প্যারাসিটামলটা কিনেছি, মাথায় দেওয়ার তেলটা, নারকেল তেলটা 100 গ্রামের, কিন্তু হাফ, পুরো ফুলটাও নেই। ভাবা যায় বলো? ভালো জিনিস কিনেছি জানো তো মল থেকে, এই স্যান্টুরের হ্যান্ড ওয়াশটা। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, খুব কম প্রাইসের মধ্যে দুটো পেয়ে গেছি। এত ভালো স্মেল না, মানে জাস্ট ওয়াও। মানে একটুখানি হাত দিলে তো হ্যান্ড ওয়াশ অনেক ফেনা হয়ে যায়। আর তারপরে আবার তার গন্ধ, এত সুন্দর গন্ধ যেটা কী বলবো তোমাদের। আমার ছেলে তো একটু পর আসছে আর বলছে, তোদের কুটুস বলছে মা দাও না একটু হাতে মাখি, দাও না। আর কালকে আবার একটা আঙুর ফল নিয়েছিলাম। আমি জানি না আঙুর ফলটা খেয়ে কি বমিটা হলো। দেখো আমি এখানে 500 মতন আঙুর ফল নিয়েছি। কী করি বলো তো? ছেলেটা যদি সত্যি আঙুর ফল খেয়ে গ্যাস হয়, আমি আঙুর ফলগুলো কিশমিশ করে ফেলবো। আমি আঙুর ফলগুলো ভাবছি কিশমিশ করে ফেলবো। আমি একজনকে দেখেছি ভিডিওতে কিশমিশ করতে, তো ভাবছি কিশমিশ করবো নাকি শুধুই রাখবো। মৌসুম্বি লেবু আছে, মাথায় না কাজ করছে না। ছেলের শরীর খারাপ হলে না খুব খারাপ লাগে। তবে এখানে 1 চামচ কমপ্লেন দেবো। দেখো 1 চামচ বলে 1 চামচের বেশি উঠে গেছে। আর সঙ্গে দুটো বিস্কুট দিয়ে দেবো, ব্যাস। এই কালকের কতগুলো রুটি আছে, এই দেখো। এখন আর খেতে ইচ্ছা করছে না রুটিগুলো, ভাবছি এসে ভেজে নিয়ে কিছু দিয়ে খেয়ে নেব, কিন্তু এখন আর মন চাইছে না রুটি খাই। এই যে আমার চা কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা 1 কাপ এরকম গরম গরম চা হয়তো ফ্রেশনেস কাজ করায়, কিন্তু এখনই না গরম পড়ে গেছে জানো তো বন্ধুরা। বাইরের ওয়েদারটা দেখো কেমন, এখনও রোদ ওঠেনি, কেমন মেঘলা মেঘলা হয়ে আছে। কিন্তু জানো এই সময় রোদ উঠে যায়, 6:30 বাজে রোদটা উঠে যায়। এখনও কেন উঠছে না কে জানে। আগে আমি চাটা খেয়ে নিই, তারপরে ছেলেকে তুলবো। এখন আর বকবক করবো না, একেবারে রেডি হয়ে কথা বলবো। ঠিক আছে বন্ধুরা, চলো টাটা। স্কুলে যাওয়া আর আসা এই দুটোর মাঝখানে ভিডিওটা আর
তোলা হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। বাজারে গেছিলাম, তোমাদের বলেছিলাম আজকে একটু বাজারে যাব, তো বাজারে গিয়েছিলাম। আর বেসিনে দেখেছো কত বাসন রেখে গেছিলাম, সেগুলোকে এখন বসে বসে মাজছি। এই বেসিনের বাসন আমাকে দিনই 3 বার তো মাজতেই হয়। সকালবেলায় রাতের বাসনটা ঘুমের থেকে উঠে মেজে চলে যাই, আজকে মাজতে পারিনি। আবার দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে সেই বাসনটাকে কয়েকটা বাসন মাজি, আবার কিছু বাসন রেখে দিই, ওটা রাতের বেলায় মেজে ওটাকে পরিষ্কার করে রান্নাঘরে ক্লিন করে তারপরে রুটি করে আবার সকালবেলার জন্য যেই খাবারগুলো খাই তার বাসন পড়ে থাকে। এই করে করে সবাই ভাবে দুটো মানুষের বাসন আর কোন কয়টাই বা হয়। তোমরা নিজেরাই দেখে দাও, আমার আর আমার ছেলের জন্য দুটো বাসনের জায়গায় আমরা কতগুলো বাসন ইউজ করি। হ্যাঁ, তোমরা বলতেই পারো যে এত বাসন ইউজ করার কি দরকার আছে, কম করে করলেই হয়। না বন্ধুরা, হয়ে ওঠে না। বাচ্চা ছোট থাকলে না কখনো এইটা চায় তো কখনো ওটা চায়, আর সব সময় যে হাতের সামনে ধুয়ে ধুয়ে দেবো, জল ঘাটতে ভালো লাগে না। ওই একটা করে বাসন দিতে দিতেই ছোটো ছোটো বাসন অনেক হয়ে যায়। আর দেখতে পাচ্ছ কত বাসন। এবার এক বাসন ধুয়ে শুকিয়ে নিয়ে ঘরে যাই, আবার আর এক বাসন। আর এখন খরানির সময় জানোই তো, যে কোনো জিনিস তুমি এই মানে রাখতে রাখতে শুকিয়ে যায়। আর এঁঠো কাটা যদি একটু লেগে থাকে, শুকিয়ে গেলে সহজে উঠতে চায় না। তারতে যে উঠাতে কি কষ্ট, সেটা একমাত্র যে উঠতে যে বাসন মাজে সেই বলতে পারবে। তো আজকে রান্নাঘরের মেনুতে ছিল কি, তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। তবে ভিডিওটা করতে করতে আমি নিজেও অজান্তেই দেখিনি যে ভিডিওটা পুরোটা কমপ্লিট করা হয়নি। ইনকমপ্লিট একটা ভিডিও, শেষমেশ তোমরা বুঝতে পারবে। কিন্তু হ্যাঁ, ভিডিওর গোছানো কিন্তু অনেক। স্কুল থেকে এসে অনেকক্ষণ হয়ে গেছে, খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। কুট্টুসকে সেদ্ধ ভাত খাইয়ে দিয়েছিলাম, আর আমি কালকে বাসি রুটি খেয়েছিলাম। আর এখন আমি রান্নাঘরে এসেছি, বেলা এখন প্রায় 1টার কাছাকাছি বেজে গেছে। তো ভাত করবো। আর বাজারে গেছিলাম আজকে, তো বাজার থেকে ডিম নিয়ে এসেছি। আর আজকে ঝিঙে নিয়ে এসেছি, যেহেতু ঝিঙে দিয়ে আলু দিয়ে করি আর টমেটো দিয়ে ডাল করি। তো এই দেখো, এই নিয়ে এসেছি 1 কেজি টমেটো নিয়ে এসেছি, আর 500 ঝিঙে নিয়ে এসেছি, আর পেঁয়াজও 500 নিয়ে এসেছি। তো এই সপ্তাহটা এভাবেই চলো, সামনের সপ্তাহে বেশি করে আনবো। ওখানে আলু আর আনিনি, তো টমেটো দিয়ে ডাল করব। এই টমেটোটা দিয়ে ডাল করি, আর চাটনি করব ভাবছি, আর ঝিঙে আলু দিয়ে তরকারি করব। সকালবেলার খাওয়াটা আমাদের এই কোনো রকম হলো। দুপুরবেলায় খেয়ে দিই। আকাশের অবস্থা খুবই খারাপ, এত বেলা আকাশের ওদের দেখো কত মেঘলা, খুব খারাপ অবস্থা, খুব খারাপ। জানো তো বন্ধুরা, এখন তো রোজ রোজ ভিডিও দিতে পারি না, তবে ভিডিওগুলো কিছু কিছু শ্যুট করতে করতে জমে থাকে। এই যেমন ক্যামেরা এখন হাত দিতে গেলেই কুট্টুসে চিন্তা করি। আগে যখন ছোটো ছিল অত পড়াশোনা নিয়ে চিন্তা করতাম না, এখন যেন মাথায় আমার বিশাল বড় চাপ পড়ে গেছে। ওর পড়াশোনার পিছনে সময় দিতে গিয়ে আমার তোমাদের সাথে সেভাবে কন্ট্যাক্ট করা হয় না, মানে ভিডিওর মধ্যে দিয়ে। তারপরে অল্প অল্প করে ভিডিও শ্যুট করছি। তোমরা যখন ভিডিওগুলো দেখো এবং কমেন্ট করো, আমার সত্যি খুব ভালো লাগে। আর বাইরের ওয়েদার মেঘলা দেখছো, তোমরা হয়তো ভাবতে পারো কোথায়, এখন তো মেঘলা ওয়েদার নেই। এই ভিডিওটা এই বৃহস্পতিবারের না, তার আগের বৃহস্পতিবারের ভিডিও শ্যুট করা আর কি। কিন্তু সত্যি তখন অনেক মেঘলা এবং বৃষ্টিও হয়েছে। নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে ওয়েদারটা। আর আমি এখানে সর্ষে ফোড়ন দিয়েছি, একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, আর একটা তোমার শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে সিম্পলিভাবে আমি ডালটা করেছিলাম। খেতে ভালোই হয় এভাবে ডালটা করলে। শুধু সর্ষে ফোড়ন দিয়ে ডালটা বেশিরভাগ আমি করি। আজকে কি মনে হলো একটু কালো জিরে দিয়ে দিয়েছি, ডালটা একটুখানি মনে হয় একটু অন্যরকম টেস্ট হবে, এই জন্য আর কি। আর ওয়েদারটা যেহেতু মেঘলা, কিছু জামা কাপড় আছে কাচবো বলে রেখে দিয়েছি। কবে যে কাচবো এখন আর আগের মতো রোজ রোজ কাচতে পারি না, রেখে দিই। কুট্টুসে স্কুল থেকে এসে রান্না করতে করতে আর সময় হয় না, যেদিন ছুটি পাই সেদিনকে কাছাকাছি করি। এই যে বললাম ঝিঙে নিয়ে এসেছি, কেন দেখাচ্ছি জানো, ঝিঙেগুলো একদম ভালো না গো, ঝিঙেগুলো আমার মনের মতন হয়নি। ঝিঙে রান্না করবো একদম মোমের মতন গলে যায়, সেই ঝিঙেটা দেখে যদি ভালো না লাগে রান্না করে হয়তো তৃপ্তি পাওয়া যায় না। এই যে আলুটা কেটে নিচ্ছি ছোটো ছোটো করে, আর এই আলুগুলো একদম ছোটো ছোটো সাইজের, একটু মিডিয়াম সাইজের আলু হলে কি হয়, রান্না করে শান্তি পাওয়া যায়, কেটেও শান্তি পাওয়া যায়, খেয়েও শান্তি। আমার মনে সবাইতেই শান্তি। আর ছোটো আলুগুলো একটু দমে খাওয়ার জন্য বা এই যে আলু পোস্ত খাওয়ার জন্য, এইসবের জন্য ঠিকঠাক আছে। তো এখন কুট্টুসকে খাওয়াতে যাব। আর তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। হ্যাঁ, আস্তে আস্তে কুট্টুসের জন্য পাঁপড় ভাজা ডাল দিয়ে। চামচটা কেন আবার এঁঠো করে দিলে তুমি? চামচ দিয়ে তো খাওয়াবো না। আর চাটনি করেছি, দেখো চাটনি দিয়ে পাঁপড় ভাজা দিয়ে খাবে। তাই তোকে স্নান করে নিয়ে আসলাম। দেখো বাইরের ওয়েদার এতটাই খারাপ। তোমাদের ওখানে কার কার ওয়েদার খারাপ বলো তো একটুখানি কমেন্ট করে আমাকে। হ্যাঁ, আজকের ভিডিওটা যারা দেখছো, যদিও এটা আজকে হচ্ছে কি বার, আজকে বৃহস্পতিবারের ভিডিও তোমরা পাচ্ছ। তোকে খাইয়ে দিয়ে নিয়ে তারপরে আমি স্নান করব।